মানে দাড়ি রাখেননি। কেন রাখেননি? যে হুজুর দাড়ি রাখেনি এই জন্য যে দাড়ি থাকলে মেয়ে পাওয়া যাবে না। কথা বুঝতে পারলেন না ভাইজান? তো মনে রাখবেন, দাড়ি থাকলেও যে জিনিসটা আপনার জন্য আল্লাহ রেখে দিয়েছেন, দাড়ি থাকলেও পাবেন, দাড়ি চাচা থাকলেও পাবেন। তাই আগে আগে করে নেন। কোরআন পড়াচ্ছে, সে টাকা নিতে পারবে কি পারবে না, এই মাসলা নিয়ে সালাফ থেকেই এগুলো ফতোয়া স্পষ্ট প্রমাণিত আছে। এগুলো প্রত্যেক আলেম এগুলো বৈধ বলেছে। সূরা তওবা খুলবেন, আয়াত নাম্বার 60। আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে স্বয়ং যাকাত যারা সংগ্রহ করবে সমাজ থেকে, যাকাতের 8টা খাত আছে, তার মধ্যে একটা খাত যারা যাকাত সংগ্রহ করবে, শ্রম দিবে, এদেরকে একটা হক দিতে হবে। এটা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? তাই ধর্মের সঙ্গে অর্থ আদান প্রদান এটা সবসময় জায়েজ ছিল। বাংলাদেশে হিজবুত তৌহিদ এরা আসার পরে এটা বলছে যে ধর্ম ব্যবসা, এটা সবচেয়ে শয়তানি দল। কথা বুঝতে পারছেন? না, এটা কোনোদিনই না। বরং সূরা আনফাল আয়াত নম্বর 6 থেকে 8, যে গনিমতের যে মাল হবে আল্লাহ বলেছেন নবীকে 6 ভাগের 1 ভাগ নবীর জন্য রেখে যাও, মানে আল্লাহ নবীর এটা ভাগ। কথা বুঝতে পারছেন? তো ধর্মের সঙ্গে অর্থ আদান প্রদান এটা একদম বৈধ, এটা নিয়ে কোনো দ্বিমত ছিল না। শুকরিয়া। জি, করা যাবে কি? যাবে, হারাম না, তবে উত্তম নয়। শুকরিয়া। আমার নাম শিজান। আমার প্রশ্ন হলো, আপনারা যেভাবে ইসলামের দাওয়াত দিচ্ছেন এইভাবে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করা অসম্ভব। আমি কি প্রশ্ন কি? আমরা যেভাবে দাওয়াত দিচ্ছি এইভাবে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করা অসম্ভব। তো তুমি কি করেছো? না, সম্ভব কি? প্রশ্ন আছে, সম্ভব কি এভাবে? যারা বলছে যে অমুক অমুক পদ্ধতিতে দিন প্রতিষ্ঠা হবে, তোমরা তো দীর্ঘ 100 বছর 200 বছর ধরে চলছো, প্রতিষ্ঠা করতে পেরেছো? পারোনি। রাত্রে করেছো, দিনের বেলা নামিয়ে দিয়েছে। পাকিস্তান, ইমরান খান তিনি চেষ্টা করেছিলেন, মানুষই তাকে, জনসাধারণ তাকে লাথি নামিয়ে দিয়েছে। দেশে কি দেয় নাই? শুকরিয়া। এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় লাগবে ভাই। প্রশ্ন উত্তর। শুকরিয়া। প্রবাস থেকে ফোনের মাধ্যমে বিয়ে করে অনেকে, এই বিয়ে কি হয়? এসব শরীয়ত কি বলে? দুই পক্ষ যদি স্পষ্ট সাক্ষী থাকে এবং দেখে যে না, বিয়েটা না করে দিলে ছেলে মেয়ে তারা দুজনেই পথভ্রষ্ট হয়ে যেতে পারে, খারাপ জেনার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে, তখন বাধ্য হয়ে বিয়ে পড়িয়ে দিতে পারে। শুকরিয়া। অনেক মহিলাদের সন্তান না হলে তারা পীরের মাজারে গিয়ে পীরের কাছে সন্তান চায়, এটার বিধান কি? এটা একদম শিরক, হারাম, যা যাবে না। বর্তমান প্রেক্ষাপটে সন্তানদের শিক্ষার জন্য কোন মাধ্যমটি উত্তম, স্কুল নাকি মাদ্রাসা, এই সম্পর্কে জানতে চাই। মাদ্রাসার সঙ্গে যুক্ত যদি কোনো জেনারেল সাবজেক্ট থাকে এটা সবচেয়ে বেটার। শুকরিয়া। আচ্ছা, ও দে, আমাকে দেন। আপনি চলে যান, আমি দেখে নিচ্ছি। শেখ ভারতের মেদিনীপুরের কাদেরিয়া তরিকার আলেম ওয়ালিউল্লাহ কাদেরি দলিল দিয়ে প্রমাণ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, মিলাদ জায়েজ। এর ভাই এত লম্বা প্রশ্ন ধরে কোনটার উত্তর দেব? ভারতের কেউ কেন, গোটা বিশ্বের কেউ যদি বলে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী নয়, এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। সহিহ বুখারী আব্দুল ইবনে আব্বাস পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে মুআবিয়া তিনি সাহাবী ছিলেন। সহিহ বুখারীতে কমপক্ষে 8টা হাদিস আছে, ইমাম বুখারী হাদিস নিয়েছেন মুআবিয়াকে সাহাবী রূপে। সহিহ মুসলিমে 5খানা আছে। তো এটা নিয়ে কেউ দ্বিমত করেনি। আহলে তাশাইয়্যু যারা আছে শিয়া, তারা এটাকে দ্বিমত করে। হ্যাঁ, জি জি, একে তো আমি নিজে চিনি না। আচ্ছা, উনি চ্যালেঞ্জ করছেন যে মুআবিয়া তিনি সাহাবী নন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। যদি কেউ যদি বলেন মুআবিয়া সাহাবী নন, যদি এই দাবি করে, তো আমাদের পক্ষ থেকে ওপেন খোলা চ্যালেঞ্জ থাকলো যে আমাদের পক্ষ থেকে যখন তখন যে কোনো মুহূর্তে মুআবিয়া সাহাবী এই পক্ষে আমরা দলিল আদিল্লা দিয়ে বিতর্ক, ডিবেট, মুনাজারা, বাহাস যাই করতে বলুক না কেন, আমরা সবসময় রাজি আছি। কারণ দম থাকলে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করে ভিডিওর মাধ্যমে যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে। ঠিক আছে। আল্লাহ তাআলা কি সত্যগতভাবে আরশে আছেন? দয়া করে দলিলের আলোকে জানাবেন। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, সূরা তাহা আয়াত নম্বর 5। রহমান আরশের উপরেই আছেন। আল্লাহু ফি কুল্লি মাকাম, আল্লাহ সব জায়গাতে বিদ্যমান, এই মর্মে কোনো হাদিস তো দূরের কথা
কোনো তাফসিরও পাওয়া যায় না, বরং এটা গীতাতে আছে, ভাগবত গীতাতে, হিন্দুদের ধর্মগ্রন্থ ভাগবত গীতা 15 অধ্যায় 15 নম্বর ভার্সে বলা হয়েছে শ্লোকে, বাসুদেব সর্বে ভাব ভাবা, যিনি বাসুদেব ঈশ্বর তিনি সব জায়গাতে আছেন। মুসলমানের আল্লাহ আরশ ইস্তাওয়া, আরশের উপরে আছেন। আল্লাহ তাআলার একটি নাম রহমান, এই নামটি কি সত্তাগত নাম নাকি গুণবাচক নাম? সিফাত, ওটা গুণবাচক নাম। এই বিশ্ব জগৎ সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা সত্যগতভাবে কোথায় ছিলেন? আল্লাহু আলাম, এ বিষয়ে আল্লাহ ভালো জানেন। সৃষ্টির পূর্বে যদি এই কথা বলেন না, এই প্রশ্নটা ভুল, এটা ফিলোসফিক্যালি ভুল এবং কোরআন সুন্নাহর আকীদাগতভাবে ভুল। আপনি যদি বলেন যে সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন, তার মানে আল্লাহকে একটা টাইম, একটা সময়ের মধ্যে ধরে নিচ্ছেন, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে সৃষ্টি করেছেন। কথা বুঝতে পারলেন না ভাইজান? এই টাইম বা সময় একটা সময় ছিল না। যখন বললেন আল্লাহ সৃষ্টির আগে কোথায় ছিলেন, তার মানে আপনি সৃষ্টির আগে একটা টাইমকে বেছে নিচ্ছেন, তাই তো? তো আল্লাহ তো টাইমের ঊর্ধ্বে, কারণ টাইমের সৃষ্টিকর্তাও আল্লাহ। কথা বুঝতে পারলেন না ভাইজান? আল্লাহ স্বয়ং টাইমকে সৃষ্টি করেছে, যখন টাইমও ছিল না তখন আল্লাহ ছিল, মানে সে টাইমকে বেঁধে রাখতে পারবে না, টাইমও তো সৃষ্টি। ওয়াল আসরি, সময়ের শপথ, সময় এটা আল্লাহর সৃষ্টি, তাই প্রশ্নটা ভুল। যদি বলেন যে আমার এক বন্ধু আছে, বন্ধুর নাম ইব্রাহিম, তার একটা মেয়ে সন্তান হয়েছে, ভাই কেমন লাগবে যে আপনার বন্ধুর নাকি মেয়ে সন্তান হয়েছেন? আরে ভাই, বন্ধুর কোনো ছেলে হয় নাকি রে? ও তো নিজেই পুরুষ, ও ছেলে হবে? ছেলে মেয়ে কিছু হবে না, প্রশ্নই ভুল। ঠিক আল্লাহ সৃষ্টির পূর্বে কথা ছিল, প্রশ্নটাই ভুল, কারণ আল্লাহ সময় সৃষ্টিকর্তা, সময়ের পূর্বেও তিনি ছিলেন। মেয়ে বালিক হবার পর বাবা মা কি লিখছে, জুরা একা বিয়ে করে কি শরীয়তে মানা আছে? একা বিয়ে করা কি শরীয়তে? ও মেয়ে বালে ঘর পরে একা মেয়ে যদি বড় হয়ে যায়, যদি 50 বছরের বয়স হয়ে যায় মেয়ের, আর 1 কোটি টাকার মালিক হয়, তারপরে বাবা যদি জীবিত হয়, বাবা যদি সম্মতি না দেয়, সে বিয়েটা বৈধ হবে না। লালিকা ইল্লা বিওয়ালি, ওই বিয়ে বৈধ নেই যে বিয়েতে মেয়ের বাপ রাজি নেই। আর মেয়ের বাপ যদি না থাকে, বড় ভাই না থাকলে দাদা, না থাকলে রাষ্ট্র দেখবে। তাই মেয়েদের গার্জিয়ান ছাড়া বিয়ে বৈধ হবে না। কার সাথে কার বিয়ে হবে এটা কি আগে থেকেই নির্ধারিত? হ্যাঁ, নির্ধারিত। মিশকাত হাদিস নাম্বার 73, কার সঙ্গে কার বিয়ে হবে আসমান সৃষ্টির আগে থেকে এটা নির্ধারিত হয়ে আছে। তাই যারা এখন দাঁড়িয়ে আছেন দেখছি বিয়ে মানে দাড়ি রাখেননি, কেন রাখেননি? যে হুজুর দাড়ি রাখিনি এই জন্য যে দাড়ি থাকলে মেয়ে পাওয়া যাবে না। কথা বুঝতে পারলেন না ভাইজান? তো মনে রাখবেন, দাড়ি থাকলেও যে জিনিসটা আপনার জন্য আল্লাহ রেখে দিয়েছেন, দাড়ি থাকলেও পাবেন, দাড়ির চাচা থাকলেও পাবেন। তাই আগে করে নেন। কথা বুঝতে পারলেন না ভাইজান? দাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাকদীরে লিখিত আছে। মহান সত্তা আল্লাহর সঙ্গে দোয়াই প্রার্থনা, আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেকে আমল করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি শাফি, তুমি সুস্থতা দানকারী।